जब मोदी डरता है पुलिस को आगे करना मोदी सरकार। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বর্তমানে দিল্লিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের তীব্র বিক্ষোভের মুখে বেশ বেকায়দায় রয়েছে। দিন দিন এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে রাজধানীর বাইরেও। কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এই আন্দোলন চলছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুলিশি দমনপীড়নের জন্য মোদির প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন। পরিস্থিতি সামলাতে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এবং সংঘর্ষে অসংখ্য বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এই উত্তাল পরিস্থিতিতে ভারতের সংসদ প্রায় অচল হয়ে পড়েছে এবং বিরোধী দলগুলো শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সমাবেশে সিজেপি নেতা অভিজিৎ দীপক পুলিশি বাধা সত্ত্বেও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার বার্তা দেন। এর আগে সোমবার শিক্ষার্থীদের চলো সংসদ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করলে অন্তত ১০০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক নারী আন্দোলনকারী বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এ কর্মসূচি পালনকালে কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। সংঘর্ষের সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে নরেন্দ্র মোদীকে ভারতের ইতিহাসের সবচেয়ে তরুণ বিরোধী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের মারমুখী আচরণ ও বর্বরতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন আইনজীবী নরেন্দ্র মিশ্র। আবেদনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ চাওয়া হয়। তবে ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির জন্য ভিডিও ফুটেজ দেখতে অস্বীকৃতি জানিয়ে স্পষ্ট ভাষায় বলেন, আমাদের এই ফুটেজ দেখার সময় নেই, সময় নষ্ট করবেন না। একই দিনে দিল্লি হাইকোর্টও একই ধরনের পিটিশন গ্রহণে অনীহা প্রকাশ করে মন্তব্য করেন, এসবের মধ্যে আদালতকে টানবেন না। আদালতের এমন নিরুত্তাপ মনোভাবের প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি সিজেপির মুখপাত্র একে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক লজ্জাজনক দিন বলে অভিহিত করেছেন। ফজবির তাজ, এটিএন বাংলা।